হ্যালো সবাইকে, আজকে আমরা আলোচনা করব একজন বেবির হেলদি গ্রোথের পিছনে আয়রনের ভূমিকা কতখানি। একজন গর্ভবতী নারীর প্রতিদিন গড়ে প্রায় 27 মিলিগ্রাম আয়রনের প্রয়োজন হয়। মায়ের শরীরে আয়রনের পরিমাণ কম থাকলে তার গর্ভস্থ শিশুর জন্মের পর অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে ডাক্তারের দেওয়া ওষুধের পাশাপাশি যে সকল খাবার থেকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় সেগুলো আমাদের এই পুরো প্রেগন্যান্সি জার্নিতে অবশ্যই খাওয়া উচিত। তো খুব সহজলভ্যভাবে যে 10টি খাবার থেকে আমরা আয়রনের উৎস পেতে পারি, তো সেগুলো হলো 1 কাজু বাদাম, 2 কিশমিশ, 3 টমেটো, 4 মটরশুঁটি, 5 ব্রোকলি, 6 ডিমের কুসুম, 7 পালং শাক, 8 সিদ্ধ আলু। একটা খোসা সহ সিদ্ধ আলুতে প্রায় 3 মিলিগ্রাম আয়রন থাকে, 9 ছোলা এবং 10 ডার্ক চকলেট। তো এই হলো 10টি পুষ্টি উপাদান যেগুলো থেকে আমরা আয়রন খুব সহজে পেতে পারি। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।